মাহাতো আর আপনারা দেখছেন অফিসিয়াল চ্যানেল। তাই সেই দিনে দিনে শিল্পীর খোঁজ, তাই পুরানো জমানের বিখ্যাত ছৌ শিল্পীকে তুলে ধরছি আপনার সামনে। তাই আপনার একটু নামটা বলে না। জ্যোতিলাল মাহাতো। তো আপনি কতদিন থেকে ছৌ নাচ করছেন? সোনার তো অনেক দিন, আমার 12-13 বছর লেগে। 12-13 বছর লেগেছে। আগে আপনাদের নিজের টিম ছিল কি? আমাদের নিজেরই ছিল, হুম, 16 আনার টিম ছিল তখন। 16 আনার টিম। তো ওটাই তার কে ছিল ওটাই প্রথম? ওস্তাদ নির্বাচন নাই ছিল তখন। নির্বাচন নাই ছিল। লাল মাহাতোই শিখাই ছিল। হুম। তো তখন এত সব ছিলও নাই, হুম। নাহলে অবশ্যই হয়তো। বলছি ওখানে আপনি কি কি নাচ করতেন? নাচ সবেই। মানে তাও তোমার একটা নিজের কোনো একটা ইয়ে করতে? নাচ কোনোটাই মানে নাই আর কি, যে এইটা আমি নাই পারব আর এইটা আমি নাই করব। হুম। সবেই, তবে ধরা বাঁধা ছিল। যেমন আগে গণেশ ছিল, গণেশ নাথ। হুম। গণেশ নাথি, অভিমন্যু নাথি। আচ্ছা, তবে আপনার শিক্ষাগুরু কে ছিল? লাল মাহাতো। লাল মাহাতোর এই শিক্ষা যখন আমরা দেখিয়েছি। হুম। লাল মাহাতোকে দেখেছি আমরা, সঙ্গে নাচছে। নাচ হয়েছে। হ্যাঁ, কতবার এসে নাচেছে আমাদের পার্টি। আগে তোমাদের কেউ নাচ শিখেছিল কি, মানে তুমি প্রথম? আমাদের আগে আমার বাপ দেখারা নাই নাচে। সোনারটা আমাদের বংশটাই আমার নিয়ে। এখন তোমাদের কেউ ছৌ নাচ করছে না? ছেড়ে করছে, ছানাপোনা তো করছে নেই। এই বলছি আগেকার বাজনা আর এখনকার যে বাজনা আছে, তো আর অন্তর কেমন আছে? প্রত্যেকটাই অন্তর আছে। এখনকার বাজনা তোমার ঝিঙ্গা পইলা বাজনা, আর তখনকার বাজনা হইল জমিদারের বাজনা। হ্যাঁ, তখনকার মাত্রা, তাল মাত্রা আলাদা, তখনকার রং আলাদা, সব আলাদা। তো বলছি একটু আগেকার গণেশ নাচের বাজনা একটু একটু শোনা নিলে ভালো হতো। বাজনা তো কিছু ওই তোরে, তোরা তো শুনেই ঝোপার নাটা। তো এই বাজনাটাই আমরা নাই না। এইটা পুরোনো বাজনা, এটাই জামদি সুধিরাক্কা নাচিয়েছিল তখন। এটা গণেশ নাচতো। ওই মানে ও এখালে যখন জানিয়ে জামদিহে পার্টি করলো, তখন তো মানে গোপাল চুড়ির খুব রবরবি। তখন ওই গোপাল চুড়ির বাজনাটাই গণেশ আমি নাচিয়েছিল। বাজনাটা বহুত। তারপরে এই গুজু হইল। এই গুজু তখন গণেশ নাতাল হেন ইয়াকে ছোট মোটো ছা হয়, এই মানে নাচতে লাগলো। গুজু মানে সেই নরম মতন। হ্যাঁ রে, এই তখন ওই গণেশ নাথটা ই ছাড়াইলো। এই ছা হয়, ছোট মোটো হয়, মানে ইয়াকে তখন ই নাচতে লাগলো। ওখানে আমি ছাড়িয়ে দিই, তখন আমরা
এই অন্য অন্য নাতি ইহক অবসর নাচিয়েছিল। তারপরে আরও কে কে নাচিল মনে হচ্ছে এই বটে। তারপরে মাঝে মাঝে কি হইল, পার্টি 16 আনার পার্টি তো গেল, ঘিসমিস হইল, তখন পার্টি কিনল এই আমাদের। তখন ইয়ার সঙ্গে নাচতে লাগলো, ইয়ার সঙ্গে নাচতে লাগলো, তখন ইয়ার তো একক। তারপরে কি হইল, 16 আনার পার্টিটা আরও ইহা করলেন বল। হ্যাঁ, তখন মাঝে মাঝে মানে ছাড়িয়ে নিয়ে তখন এই অশ্বিনী ফলসিনী এই গেলকা ফেলকারা সঙ্গেও গেলকা ওই দিকেই নাচতেছিল আর ওই। হ্যাঁ, তারপরে আর ওই পার্টিটা যখন ভাই আন্দাজ আসতো এবং একসঙ্গে দিল। তারপরে ধরে হইল কি যে নাই আমরা নিজেই পার্টি করবো, মানে শুরু করলাম। তখন মানে তোমাদের টাইম কোনো সেলিব্রেশন জায়গায় যাইছিল কি না? না, আমরা পাটনা পাটনা যাইনি শুধু তখনকার সময়। পাটনা গিয়েছিল না আরও কোথায় গিয়েছিল? পাটনা যাইছিলাম আর মৌজা যাইছিলাম। মানে ওখানে মানে ওখানে আপনারা কিসে যেতেন? ওখানে তো গাড়ি ঘোড়া এমন নাই তো তখন কিসে তখন ওই ট্রেনে ট্রেনে? নাহলে বাসে। সব ওই বাসে ট্রেনে লোড করো ঢোল গামছা, আগেকার তো সেই বড় বড় গামছা। হ্যাঁ, ইয়ারলে বড়ই বুঝলো। হ্যাঁ, সব মানে ট্রেনে লোড করে। ইয়া শুনছি নাকি আর আগে মন একটা পয়সা পাঠিয়ে ইয়ে নাকি? না, পয়সা পাতি 50 টাকা 60 টাকায় নাচিয়েছে। হ্যাঁ, দুরু কুমার নাচিয়েছে আমাদের কাছে 60 টাকায়। সেরকম সেটা 1 বছর নাই 7 বছর। আগেকার জমানায় মানে 60 টাকা মানে দারুণ ব্যাপার। 60 টাকায় ধনঞ্জয় মাহাতোকে আনিয়ে নাচাইছিলেন 9-20 টাকায়। না করি। আচ্ছা, তবে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা এই নিয়ে সমাপ্ত করছি। তো যারা যারা মানে চ্যানেলটি নতুন হয়ে থাকবে ওরা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, ধন্যবাদ।